বৃষ্টি। সময়ের ছোটবেলা থেকে বৃষ্টির সাথে মানুষের এক নিবিড় হৃদ্যতা। কখনো কবিতার পংক্তি, কখনো গানের লিরিক, কখনো বা সিনেমার প্লট। সেই বৃষ্টির সাথে দেখা করতে চলে গিয়েছিলাম সুন্দরবনে ভরা বর্ষায়। ছোলার তরকারি, লুচি আর হচ্ছে 2টো করে ডিম। শেষ পর্যন্ত যেটা চাইছিলাম সেটাই হলো। প্রচন্ড জোরে বৃষ্টি এসছে। কি সিস্টেম, কোনো মাপার কোনো ব্যাপার নেই, মানে কোনো ওজন মেশিন নেই, কিছু নেই, যা বলবে তাই হবে। চোখ মুখটা একটা অদ্ভুত একটা চেঞ্জ এসছে না বাচ্চাটা। হচ্ছে গুরজালি মাছ বললো এটা। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি এত হচ্ছে, বাঘ তো চলে গেছে রেনকোট পরে জঙ্গলের ভিতরে। তো এটা হচ্ছে গুরজালি মাছ। হ্যাঁ, তো নড়ছে এরকম মাছ পাওয়া গেছে। কেনার পর আজকে দুপুরে এগুলোই রান্না হবে। নেমে আমরা, এটা হচ্ছে দোবাকি, এটা দোবাকি আছে বলা হয়। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে উঠে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে। ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে জঙ্গলে প্রবেশের পারমিশন করিয়ে নিলাম। সাথে পেলাম আমাদের আজকের গাইড তারকদাকে। দাদা, আপনাদের কি এরকম ড্রেসটা পরতেই হয়? সকালের মেনুতে হচ্ছে লুচি আর তরকারি, আর লুচি আর হচ্ছে ছোলার ডাল না ছোলার তরকারি। এটা হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, ছোলার তরকারি, লুচি আর হচ্ছে 2টো করে ডিম। ছোলার মাখা মাখা ঝোলে লুচিটা ডুবিয়ে সবে মুখে তুলেছি। হঠাৎ খবর পেলাম এক জেলে নৌকা অনেকটা টাটকা মাছ নিয়ে মাঝ নদীতে আমাদের কাছে হাজির হয়েছে। ব্রেকফাস্টে ব্রেক দিয়ে দৌড়ালাম দেখার জন্য। নড়ছে এরকম মাছ পাওয়া গেছে। তো এবার দাদা বলছে মাছগুলো তুলতে হবে। যা ঢেলা সব দাও। হ্যাঁ, ঢালা দাও। হ্যাঁ, আর কোটে বলা দাও, কোটে বলা। সব মাছের নাম এগুলো। হ্যাঁ, ছোট হলে হবে না। কোটে বলা তো ওই বলা টেস্ট না। পাঁচটা হয়েছে বড়, তাই তো? মাছের ওজন করার জন্য এদের কাছে কোনো দাড়িপাল্লা বা স্কেল থাকে না। হাতের আন্দাজে ওজন করে কেনা বেচা চলে, দরদামও চলে সমান তালে। মাঝ নদীতে দাঁড়িয়ে একটা একদম তাজা মাছ, মানে একটু আগে কেনার পর আজকে দুপুরে এগুলোই রান্না হবে, এগুলোই খাওয়া হবে। বলছে দোকানদার, মুভিং দোকানদার। মাছের ওজন হচ্ছে মুখে মুখে, মানে বলছে মানে যা বলবে তাই হবে আর কি। 500 বললে তো 500 ওজনই হবে। দারুন দারুন সিস্টেম। হ্যাঁ, তাই বলছি কি সিস্টেম, কোনো মাপার কোনো ব্যাপার নেই, মানে কোনো ওজন মেশিন নেই, কিছু নেই, যা বলবে তাই হবে। কিচ্ছু নেই, হাতেই ওজন, হাতেই হিসাব। 2.5 কেজি। 2.5 কেজি। আচ্ছা, আরেকটা দিয়ে দাও। আরেকটা দিয়ে 3 কেজি তুলে দিই। হ্যাঁ, বড়টা দাও দাও। চলো হয়ে গেছে। না 2.5 কেজি, না না চলো 3 কেজি না 2.5 কেজি না। না ওটা আরেকটা বেশি হয়ে যাবে ভাই। তাহলে ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা বাদ দিয়ে 2.5 কেজি। আর ওই কোটে 1 কেজি। 3 কেজি 700। কোটে 1 কেজি। আর ওই পাতা কোটে কি ওগুলো কি দাও? একবার ঘরে তুলে দাও। এই যে মাছ কেনা কমপ্লিট। দেখো একটু দেখো মাছটাকে। তো এইটা হচ্ছে গুরজালি মাছ। হ্যাঁ, ওইটা কি মাছ? ওই দুটো সকালে নি। ওই মাছটা খুব ভালো মাছ, বিশাল টেস্ট পুরো ইলিশ মাছ লাগে। দে ওই বড় ছোটটা বাদ দে, একটা ভালো দেখে হচ্ছে গুরজালি মাছ বললো এটা। গুরজালি হয় এরকম বড় মাছ। আচ্ছা, এর থেকে বড় সাইজেরও হয়। এবার ওদের ওই বোটের দড়িটা খুলে দিল, এবার বোট নিয়ে বেরিয়ে যাবে। ওদেরকে টাকা পয়সা দিল না। মাছ কেনা কমপ্লিট। এবার আবার আমরা এগিয়ে যাচ্ছি। টাকা পয়সা তো কিছুই দিল না। যাই হোক, অনেকটা মাছ কিনে জেলে নৌকাটাকে বিদায় জানানোর পরেই মনে পড়ল ওদের একটু লুচি তরকারি খাওয়ালে কিন্তু মন্দ হতো না। যেমন ভাবা তেমন কাজ। আবার ডেকে এনে ওদের সকালের জলখাবার দেওয়া হলো।
মাঝ নদীতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে ওরা যথেষ্ট আপ্লুত। আমাদের নিজস্ব লোক একদম। দেখুন চোখ মুখটা একটা অদ্ভুত একটা চেঞ্জ এসছে না বাচ্চাটা। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনেও বাঘের নামগন্ধ না পেয়ে আমাদের হতাশা বাড়ছিল। আমাদের গাইড তারকদা ব্যাপারটা বুঝতে পেরে তার মোবাইলে দিন দুয়েক আগে রেকর্ড করা একটা বাঘের ভিডিও দেখাতে লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো কয়েকদিন আগে দেখা গেছে বাঘটাকে। আকাশে জমা মেঘের রং আরও গাঢ় হচ্ছিল। বৃষ্টির অপেক্ষায় আমরা। দুদিকে ঘন সবুজ ম্যানগ্রোভের মাঝখান দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলছিল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল এক নেশার মতো টেনে আনে পর্যটকদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। শেষ পর্যন্ত যেটা চাইছিলাম সেটাই হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। বৃষ্টির জলে স্বাদ পেয়ে গাছপালার সবুজ রং আরও সবুজ হতে লাগলো। কাদা থেকে মাথা উঁচু করে শ্বাসমূলগুলোও বৃষ্টির ছোঁয়ায় জীবন্ত। ছোট খাড়িগুলো যেগুলো ভাটার সময় প্রায় শুকনো থাকে, এখন জলে পূর্ণ হয়ে ছোট ছোট নদীর রূপ নিয়েছে। এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। অঝোর ধারায় বৃষ্টি, দুদিকে গভীর জঙ্গল, আর স্রোত ঠেলে এগিয়ে চলা লঞ্চে আমরা। কি করতে পারে, মানে কোন লেভেলে পৌঁছাতে পারে। একবার একটা বাঘ আসুক সামনে, এসে একটু হারুন বলে চলে যাবে, আর কিছু লাগবে না। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি এত হচ্ছে, বাঘ তো চলে গেছে রেনকোট পরে জঙ্গলের ভিতরে। এবার মানুষগুলোর অবস্থাটা একবার দেখো। ভালো সময় আর বৃষ্টি বেশিক্ষণ চলে না। ধীরে ধীরে বৃষ্টি থামতে শুরু করলো, আর আমরাও নানা রকম পাখির ডাক শুনতে পেলাম। না, বাঘের দেখা পাওয়ার কোনো চান্সই নেই। দু একটা হরিণ দেখা গেল। বিকেলের একটু আগে লঞ্চ গিয়ে পৌঁছালো দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পে লঞ্চ থামলো, আমরা নামলাম। এনক্লোজার দেয়া দুদিকে, মানে ভয়ের কিছু নেই। এখন বাজে বিকেল 3টে, এটা 4টের সময় বন্ধ হয়। তো আমরা 3টের মধ্যে এখানে চলে এসেছি, ঢুকে পড়েছি। ম্যানগ্রোভের প্রয়োজনীয়তাটাকে প্রমোট করা এগুলো করছে। সুন্দরবন ভ্রমণের একটা বিশেষ আকর্ষণ এই দোবাকি ক্যাম্প।
ক্যাম্পের ক্যানোপি ওয়াক আর তার সাথে ওয়াচ টাওয়ার। দুদিকে উঁচু নেট দিয়ে প্রোটেক্টেড এই ক্যানোপি ওয়াক প্রায় 500 মিটার লম্বা, মাটি থেকে 20 ফুট উঁচু। টাওয়ারের উপর থেকে এক বিস্তীর্ণ অরণ্য চোখে পড়বে। ভাগ্য ভালো থাকলে কুমির, হরিণ তো বটেই, বাঘের দেখাও পাওয়া যায় শুনলাম। এই ক্যাম্পের ভিতরেই একটা বনবিবির মন্দির আছে। বনবিবি সুন্দরবনের মানুষদের কাছে পূজনীয় এক দেবী, যাকে হিন্দু মুসলমান সবাই পুজো করে। কথিত আছে দক্ষিণ রায় নামের এক রাক্ষস বনবিবির চিরশত্রু। সে বাঘের বেশে এসে মানুষের ক্ষতি করে, আর বনবিবি মানুষকে এই দক্ষিণ রায়ের হাত থেকে রক্ষা করে চলেছে বছরের পর বছর। সুন্দরী গাছ আপনাদের আমি দেখাতে পারিনি, এই গাছটা হচ্ছে প্রচন্ড ঢেউ, মানে রীতিমতো ভয় করছে। আজকে শেষ দিন, আজকেই বেরিয়ে যাবো এখান থেকে। কলকাতা থেকে ক্যানিং আসলেন, একটা কার্ড আমাকে দিন, আমি তাহলে যদি কেউ আসতে চায় তাহলে আমি দেখিয়ে দেবো। ঘুরে সারাদিন খাওয়া দাওয়া হইল করে আপনি বিকেলে 4টে বা 5টার মধ্যে এখানে নেমে গেলেন।